আজকে আমি আবারও রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে মাত্র চা বসিয়ে 10 মিনিটে বানিয়ে নিতে পারবেন নরম তুলতুলে মিনি কেক। এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর, খেতে অসাধারণ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজফালা কিচেন, আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি সবাইকে ভালো লাগবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন একটি বাটিতে নিয়ে নিচ্ছি আমি 2 চামচ মতো আটা নিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। এরপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখানে আমি লবণ দিয়েই তৈরি করে নেব, আর আপনারা চাইলে চিনিটা দিতে পারেন। তো আজকে আমি চিনিটা বাদ দিয়েই আমি কেকটা তৈরি করে নেব। আর এখানে আমি একটি ডিমের কুসুমটাই দিয়ে দিলাম, শুধুমাত্র কুসুমটা দিয়েছি, আপনারা চাইলে পুরোটাই দিতে পারেন। আর এখানে জাল করে রাখা গরুর দুধ দিয়ে দিচ্ছি। এটা ঠান্ডা করে নিয়েছি দুধটা, তারপরে আমি মেখে নিচ্ছি। খুব সুন্দর করে মেখে নিতে হবে। আবারও বলছি বন্ধুরা, আপনারা চাইলে এখানে চিনি দিয়ে কেকটা তৈরি করে নিতে পারেন। তো বন্ধুরা, আজকে আমি চিনিটা বাদ দিয়েই তৈরি করে নিচ্ছি, কারণ ঘরে ঘরে সুগারের রোগী। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। এটাকে খুব ভালো করে মেখে নিয়ে 5 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব। খুব সুন্দরভাবে সুজিটাও ভিজে যাবে। 5 মিনিট রেখে দিলেই খুব ভালোভাবে ভিজে যাবে। আর বন্ধুরা, আমার চ্যানেলে আজ যদি প্রথম হয়ে থাকেন, নতুন বন্ধু হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। তো বন্ধুরা, আপনারাও থাকলে আমিও আপনাদের পাশে থাকব অবশ্যই। তো বন্ধুরা, আর আমার চ্যানেলে যারা প্রথম থেকে বন্ধু হয়ে আছেন, পাশে আছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন, 5 মিনিট আমি রেস্টে রেখে দেওয়ার পর ঢাকনাটা 5 মিনিট পর তুলে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ভিজে গিয়েছে। এরপরে একটি আমি মিক্সার বাটি নেব। এটাকে আমি খুব ভালো করে পেস্ট করে নেব। খুব সুন্দর করে মিক্সারে আমি ঢেলে নিচ্ছি পুরো ব্যাটারটাকে আমি নিয়ে আমি মিক্সারে ঘুরিয়ে নেব। তো বন্ধুরা, এখানে আমি মিক্সারে ঘুরিয়ে নেওয়ার পর আগে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা তেল, বড় চামচের 2 চামচ। আপনাদের এখানে ছোট চামচের 4 চামচ সাদা তেল। এরপরে দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স 1 চামচ। ভ্যানিলা এসেন্স যদি না থাকে তাহলে আপনারা এলাচের গুঁড়ো দিতে পারেন, খুব সুন্দর ফ্লেভার আসবে। আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 চামচ। আর যদি হাতের কাছে বেকিং পাউডার না থাকে, আপনারা মিষ্টি সোডাটা দিয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চামচ দুধ। এরপরে আমি ঢাকনাটা লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নিয়ে আমি খুব ভালো করে পেস্ট করে নিচ্ছি। ব্যাটারটা আমি পেস্ট করে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন। এরপরে আমি একটি বাটিতে ঢেলে নেব। এই রেসিপিটা একেবারে সামান্য উপকরণ দিয়ে চা বসিয়ে মাত্র 10 মিনিটে তৈরি করে নিতে পারবেন। একদিকে চা বসিয়ে নেবেন আর একদিকে এই মিনি কেকটা তৈরি করে নেবেন। মাত্র 10 মিনিটে তৈরি হয়ে যাবে, আর চা দিয়ে খেতে দুর্দান্ত লাগবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি ব্যাটারটাকে ঢেলে নিচ্ছি একটি বাটিতে। আর বন্ধুরা, ব্যাটারটা দেখতেই পাচ্ছেন একেবারে ঘনও হবে না, আবার একেবারে পাতলাও হবে না, এইভাবেই ঘনত্বটা করে নিতে হবে। আর এখানে আমি দিয়ে দিয়েছি গুঁড়ো দুধটাও অবশ্যই দেবেন, খেতে হয় দুর্দান্ত। তো বন্ধুরা, স্কিপ হয়ে গিয়েছে, তো বন্ধুরা অফ ক্যামেরায় এটা দিয়ে নিয়েছি। তো আপনারা আপনাদের হাতের কাছে থাকলে দিয়ে দেবেন, অবশ্যই দিয়ে দেবেন, খেতে হয় দুর্দান্ত। তো এইরকমভাবে ঘনত্বটা করে নিতে হবে। এরপরে আমি চলে যাব রান্নায়। তো গ্যাসের কাছে চলে যাচ্ছি। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন আমি প্যান নিয়ে নিয়েছি একটি। তো এইভাবে ঘর কাটানো প্যান নিতে হবে। তো এই প্যানগুলোতে আমি তেল লাগিয়ে নিয়েছি, সাদা তেল। তো আপনারা চাইলে ঘিটা লাগিয়ে নিতে পারেন। এরপরে আমি ব্যাটার দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, আপনারা এখানে প্রথমে গ্যাসটা জ্বালাবেন না। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে আমি প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, কিন্তু প্রথমে 3টে হালকা ব্রাউন বেশি কালার হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এটা যখন গ্যাসটা বন্ধ করা থাকবে তখনই পুরো ব্যাটারটা পুরোটাতেই দিয়ে নেবেন, তারপরে গ্যাসটা জ্বালিয়ে নেবেন। কেকটা
খুব সুন্দর কালার আসবে আর খেতেও হবে দুর্দান্ত। তো এইভাবে আমি পুরোটাতেই দিয়ে নিচ্ছি। এখানে 12টি আছে, আমি একবারেই সবগুলোকে তৈরি করে নেব। আপনাদের চাইলে কম বেশি আপনাদের হতে পারে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এরপরে ঢাকা দিয়ে দেব। এখানে 1 মিনিট আমি ঢাকা দিয়ে দেব। এখানে কিন্তু বন্ধুরা বেশিক্ষণও টাইম লাগে না, 1 মিনিট। 1 মিনিট পর আমি এখানে ঢাকনাটা তুলে নিচ্ছি, নিয়ে আমি আবারও উল্টে দিচ্ছি, খুব সুন্দর করে উল্টে দেব। তো এখানে আমি ঢাকনাটা তুলেই 1 মিনিট পর উল্টে দিচ্ছি। তো বন্ধুরা প্রথমেই বলেছি যে জালটা না জ্বালিয়েই কিন্তু এই ব্যাটারগুলোকে দিয়ে দিলে খুব সুন্দর কালার আসবে। একটু ব্রাউন কালার হয়ে এসেছে, কালারটা একটু ডিপ হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। তো এইভাবে আমি উল্টে দিয়ে আমি আবারও 1 মিনিট পর আমি এটাকে নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন এইভাবে আমি পুরো মিনি কেকগুলোকেই উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পর আমি 1 মিনিট রেখে দেব। ব্যাটারটা দেওয়ার পর 1 মিনিট আর উল্টে দেওয়ার পর 1 মিনিট। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি 1 মিনিট পর নামিয়ে নেব। এই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন 1 মিনিট হয়ে গিয়েছে। এরপরে আমি কেকগুলোকে তুলে নিচ্ছি। এই কেকগুলো চা দিয়ে অসাধারণ লাগে, খেতে দারুণ লাগে। তো বন্ধুরা আমার মেয়ে বলছে এটা ডোরেমন কেক। তো বন্ধুরা খেতে হয় দুর্দান্ত। ওর কথা শুনে আমার খুব সুন্দর লাগলো। তো বন্ধুরা আমার মেয়ের কথা শুনে অসাধারণ লেগেছে, যে কেকগুলো দেখে মা এটা ডোরেমন কেক হয়েছে, দারুণ হয়েছে, খেতে দুর্দান্ত। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কেকগুলো তুলে নিচ্ছি। তো কতটা সহজে এই চা বসিয়ে মাত্র 10 মিনিটে যে মিনি কেক তৈরি করা হয়, বন্ধুরা আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। তো বন্ধুরা রেডি হয়ে গেল, দেখতেই পাচ্ছেন মিনি কেক তৈরি হয়ে গেল। এইভাবে যদি আপনারা মিনি কেকটা তৈরি করে নিতে পারেন, চা দিয়ে দারুণ লাগবে খেতে, বিকালবেলায় অসাধারণ লাগবে। তো বন্ধুরা রেডি হয়ে গেল, সবগুলোই তুলে নিয়েছি। তো এই যে দেখতেই পাচ্ছেন মিনি কেকগুলো তৈরি হয়ে গেল। আমি একবারেই সবগুলোই তৈরি করে নিয়েছি। 1 কাপ সুজি দিয়ে কতগুলো হয়েছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা। আর একেবারে নরম তুলতুলে কেকগুলো, খেতে হয় দুর্দান্ত। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন 10 মিনিটে তৈরি হয়ে গেল মিনি কেক। মিনি কেকের রেসিপিটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বেশি ভালো লেগে থাকলে শেয়ার করে দিতে পারেন। সবাই ভালো থাকেন, ধন্যবাদ।